এই দেখো বন্ধুরা, আমি চলে এসেছি আজকে কোথায়, ভূতের রাজা দিলবর রেস্টুরেন্টে খেতে। তো এখানে শুনেছি নাকি খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। তো আমি খাবারের কথা শুনে আর লোভ সামলাতে পারিনি, তাই তাড়াতাড়ি করে চলে এসেছি এখানে আজকে খেতে। তো চলো দেখা যাক ভেতরে কি কি খাবার আছে এবং কি কি খাবারের এদের স্পেশালিটি আছে সেটা দেখতেই আমি আজকে কিন্তু চলে এসেছি। দেখো আমি এই রেস্টুরেন্টের বাইরে দাঁড়িয়ে আমি দেখছিলাম যে রেস্টুরেন্টের বাইরেটা কত সুন্দর করে রেখেছে, এবং এবার আমরা ভিতরে যাব। তো ভিতরে আমি চলে গেলাম, ভিতরে গিয়ে দেখছি বাবা ভেতরটা তো খুবই সুন্দর এবং হালকা হালকা আলো আলো রয়েছে, মানে একদম ভূতের দেশের মতন লাগছে। তো আমাদের যে টেবিলে বসতে দিল, শুরুতেই কিন্তু সেই টেবিলটাতে গিয়ে বসা মাত্রই কিন্তু ওনারা কী করলেন, একটা প্রদীপ জ্বালিয়ে দিলেন টেবিলে, এবং প্রত্যেকটা টেবিলে একটা করে পেতলের প্রদীপ রয়েছে। যখনই যেই টেবিলে যে কাস্টমার আসছে বসছে, সেই টেবিলে একটা করে প্রদীপ ওরা সাথে সাথে জ্বালিয়ে দিচ্ছে। এবং ভেতরে ডেকোরেশনটা তোমরা দেখতেই পাচ্ছ কত সুন্দর। এই দেখো সেই প্রদীপটা জ্বালিয়ে দিয়েছে, আমাদের এই টেবিলে বসতে দিচ্ছে, এবং এখানে মেনু কার্ডও রয়েছে। এবং মেনু কার্ডের মধ্যে রয়েছে কবিতা, এবং অপোজিট সাইডে রয়েছে তুমি কি খাবে সেটা বেছে নেওয়ার জন্য লিস্ট রয়েছে। আর এই সাইডে আমি যে টেবিলের সাইডে বসেছিলাম সেই সাইডে ডেকোরেশন। তো বন্ধুরা সব কিছু মিলিয়ে কিন্তু দারুণ, কিন্তু ভেতরটা কিন্তু সত্যিই খুব সুন্দর। দেখো এখানে একটা ভূতের ছবি রয়েছে এবং বাম্বু রয়েছে, এই যে পেতলের গ্লাস। এখানে কিন্তু একটা দারুণ একটা স্পেশাল ব্যাপার রয়েছে, যেটাতে সব কিছু কাঁসা পেতলের জিনিসের ওপরেই কিন্তু রয়েছে। এবং আমি এই ভূতের থালি অর্ডার দিয়েছি। দেখো এখানে হাত ধুতে এসেছি, সেখানেও কিন্তু একটা পেতলের বড় একটা পাত্র রয়েছে, এর ওপরে হাত ধুতে হবে। তো এখানে দেখতেই পাচ্ছ সব কিছু একটা কীরকম অন্যরকম, মানে ভূতের রাজা দিলবর কিন্তু সেই যে বইটা গুপি গান বাঘাবাই নেই, যে এখানে তাদের ছবি রয়েছে। এবং এখানে দেখো এই বইটার কিন্তু কিছু একটা দৃশ্য রয়েছে। মনে পড়ছে আমাদের ছোটোবেলার কথা, ছোটোবেলায় আমরা এই বইটা সবাই দেখেছি। তো এখানেই রয়েছে সেই গুপি গান বাঘাবাইনের ছবি। দেখো আমি এখান থেকে দাঁড়িয়ে ভিডিও করছিলাম, ভালো লাগছিলো দেখতে, সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাচ্ছিল। এনাদেরকে দেখলে সত্যি নিজেদের ছোটোবেলার কথা মনে পড়ে যায়। তো এখানে দেখো এই যে কাঁসার থালা দিয়ে গেছে, থালার উপরে একটা কলা পাতা আর একটা শরবত দিয়ে গেছিলো খেতে। আর দেখো এবার চলে এসেছে থালির মধ্যে যা খাবার দিয়েছে, ওরে বাবা দেখেই তো লোভ লাগছে, মনে হচ্ছে এক্ষুনি ঝাঁপিয়ে পড়ি খাবার খেতে। খুব খিদে পেয়ে গেছিলো, আমি তো অস্থির হয়ে গেছিলাম কতক্ষণে খাবার খাবো, কিন্তু এত খাবার তো খেতে পারবো না। ওনাদের এই থালিটা কিন্তু খুব সুন্দরভাবে সাজিয়েছে, এবং এই খাবারটা যখন দিতে আসে তখন কিন্তু এমনিভাবে বসে থাকলে টেবিলের উপরে সে দিয়ে যাবে না, ওনাদের সাথে হাতে হাতে তালি দিতে হবে, তবেই কিন্তু খাবারটা আসবে, নাহলে কিন্তু আসবে না। এবং একটি কবিতাও বলেছে, দাও তুমি হাতের তালি তবেই পাবে ভূতের থালি, এই কথাটা বলে ওনারা আমাকে থালিটা দিয়ে গেছে। এবং আমি এই যা অবশিষ্ট পড়ে রয়েছে পুরোটা তো খেতেই পারিনি, অসম্ভব ব্যাপার এত খাবার খাওয়া, কিন্তু খাবারের প্রেমে আমি পড়ে গেছি। তো ভিডিওটা কেমন লাগলো সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন।